মাসি একটু তোনে ভাগ বলে শ্বাস ফুটিয়ে দেও কেন? আরে না না মাসি ব্যাপার সরকার অভ্যাস তো খারাপ কেন? দেখো মাসি তুমি আজ বাজে কথা বলছো কেন? ও মাসি পরিচয় দিয়েছো? হ্যাঁ ও দিদিকে চিনি তো। হ্যাঁ আর বৌমা ভালোবাসে। ও মাসি বৌমা ভালোবাসে? মোর বৌমা দিদি ভালোবাসে নি গো। আমি বলছি আর বিলম্ব নাই প্রয়োজন। হ্যাঁ এসো এবার পারাপার করব। গল্প করতে গেছি। হ্যাঁ দিদির সঙ্গে গল্প। আর এখানে কি হয়েছে জানো তো? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এই সখী বলো। তুমি কি সব কিছু দেখে নে মাসিকে বলে দেবে? দেখবো না, তুমি কি ভাবছিলে আমি ঘুমিয়ে পড়েছি নাকি? সব দেখে। ও ললিতা কি সর্বনাশ হয়েছে কো? সে দুজনে না প্রেম করতেছে গো জানো? প্রেম করিছে? আর আমার রাধারানী নাবিকে দেখে কেমন করছে জানো তো? কি করছে? শোনো তবে বলো। মাসি তোমরা দেখো গো আসিয়া রাধিকা নৃত্য করে সঙ্গিয়া সঙ্গিয়া দেখো গো আসিয়া রাধিকা নৃত্য করে সঙ্গিয়া সঙ্গিয়া দেখো গো বলো। এখানে যা দেখেছিস দেখেছিস, হ্যাঁ বাড়ি গিয়ে একবারে শাশুড়ি মা বলে দেবো। আমি বলে দেব। তুমি বলে দেবে? আমি যখন তোমার বাড়ি গিয়েছিলাম তোমার শাশুড়ি মা বলেছিল লক্ষ্য নজর করে রাখবে। আচ্ছা আর তুমি না এই যমুনার ঘাটে এসে ওই নাবিকের সঙ্গে ঢলাঢলি। আর শোনো মাসি তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি বললে তুমি বাঁচতে আমার কিছু ও মাসি শোনো শোনো, কি আমরা তো বাচ্চা, আচ্ছা আর তুমি তো বয়সে বড় না। আমারও তো ইচ্ছে হয়। রাধা রানীকে তো দেখাশোনার দায়িত্ব তোমাকে দিয়েছিল। হ্যাঁ দিয়েছে। আর তুমি কি করছিলে? লোককে নাম্বার দিতে গেছিলে। যদি জানতে পারে না তার শাশুড়ি তোমার কপালে যে কি দুঃখ। তবে আমি কিন্তু বলবো না শাশুড়িকে, তবে আমায় করতে দিতে হবে। কি করবে? মানে একটু নাবিকের সঙ্গে করব। হ্যাঁ নাবিকের সঙ্গে একটু প্রেম করব। সত্যি? হ্যাঁ গো। কি রকম প্রেম করবে? প্রেম করা দিদিরা সব হাসে রে। তোমার তো সব শেষ হয়ে গেছে। কেন মোর কি নাইলো? মোর কি নাই? মোর সব আছে। ও নাবিক তুমি সব ভালোবাসা দিয়ে দিলে, রাধারানীকে আমার জন্য একটু রাখলে না? সব রেখেছি গো। সত্যি বলছো? মাসিকে দিলে হবে, আমাদের সখীদের কি হবে? আমাদের দিকে একটু দেখো। আরে শোনো শোনো, আমি তো সবাইকেই ভালোবাসি। তাই? হ্যাঁ গো। তাই যখন ভালোবেসেছো তাই সবার সামনে একটা কথা বলছি শোনো। জীবনের এতগুলো দিন ও নাবিক গো কেটে গেল একা একা।
দেখো মাসি, তোমাদের তো পরিচয় দেওয়া হয়েছে, এবারে এসো আমি তোমাদের পারাপার করবো। সত্যি? হ্যাঁ সত্যি পারাপার করে দিই। নাবিক প্রচুর চাল লাগতো, আমাদের পরিচয় নিয়ে নিয়েছে মেয়ে পেয়ে, নাবিকের পরিচয় নিতে হবে না মাসি? ঠিক বলেছো। আচ্ছা আমরা পারাপার হব, তার আগে তুমি কি তোমার পরিচয় দাও, তারপরে নৌকাতে গিয়ে বসবো। ও তাই? ব্যাপারটা কি জানো মাসি, তোমরা তো মেয়ে ছেলে, আমি তাই তোমাদের পরিচয় নিয়েছি, কিন্তু আমি তো বেটা ছেলে, আমার তো 7 ফুট মাপ, তাই ভেবেছিলাম পরিচয় আমার লাগবে না। বেশ, তোমরা যখন বলছো আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে দিয়ে দাও। ও গো আমার পরিচয় হেথায় বলি জানেন সর্বজনে, জানেন সর্বজনে, বৃন্দাবনে দেখো দেখো বৃন্দাবনে, যেবা নাহি জানে, যেবা নাহি জানে। মন দিয়ে শোনো, কৃষ্ণ নাম আমার পরিচয় হেথা বলি জানেন বলি জানেন ও মাসি, বলো বলো, মানে তুমি মন দিয়ে শুনছো? মন দিয়ে শুনছো। গোকুলে আমার বাড়ি আমার নাম হলো কৃষ্ণ, কৃষ্ণ সংগীতা পুরাণে লেখা আছে তাই। বাড়ি হলো গোকুলে, পিতা নন্দ মহারাজ, মাতা যশোমতী। তাই নাকি? ও রাধে, কি গো? এই তো স্বল্পে স্বল্পে পরিচয় দিয়েছি। আচ্ছা, এবার কি নৌকায় গিয়ে বুঝবো? আচ্ছা মাসি, বলো বলো। নন্দ যদি পিতা হয়, বসুদেব তাহলে কে হয়? ঠিক বলেছো। ও নাবিক, বলো বলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, বলো। নন্দ যদি তোমার পিতা, বসুদেব কে বা? আরে নন্দ আমার পিতা, বসুদেব আমার পিতা, আর যশোমতী আমার মাতা, ও দৈবকীও আমার মাতা। ও নাবিক, তোমার মাকে আমার দণ্ডবত প্রণতি। কেন? আচ্ছা একটা মায়ের দুটা বাবা হলে তাকে কি বলে? বেদুয়া। ও মাসি, ও লোকে বলে, লোকে বলে বেদুয়া। কেমন করে গো? এই জন্য মাসে কি বলেছিলাম জানো তো, যারা যায় বাজারে তারা হয় বাজি। কথা তো হচ্ছে, তা তুমি বাজে বাজে কথা বলছো কেন? ওই যে লোকে বলে একটা মায়ের দুটা বাবা হলে কি বলে? বাজে কথা বলেন? লোকে বলে। হ্যাঁ, আমরা বলি না। দেখো মাসি, একটা কথা কি জানো কি, এই জন্য বলে, কথাই বলে মেয়েদের সবচেয়ে বুদ্ধি কম। কেন? পরের কথাই চলে। দেখবে মায়েরা বেশি যদি ঘাটে যায় বা জল আনতে টিওলে যায়, দেখবে কারো কথা পেলেই এসে দ্বন্দ্ব বাঁধে। তাই না? সেরকম এই মাসি তুমি যে বলছো লোকের কথায়, যার একের বেশি দুজন বাবা। আচ্ছা মায়েদের, আপনাদেরকে আমি বলি, জিজ্ঞাসা করি যে মায়েরা বসে আছে, আপনাদের কজন বাবা? একজন জন্ম বাবা, একজন শ্বশুর বাবা, তাহলে আপনাদের কজন? তাহলে আপনারাও বেদুয়া বলেন না? আরে মাসি তো বলছে নাকি আপনারাই বলেন, যার একের বেশি দুজন বাবা। মাসি বললো না, শুনলেন? যার একের বেশি দুজন বাবা সে হলো বেদুয়া। তা আমি এই জন্য জিজ্ঞাসা করছি আপনাদের কজন বাবা? বলে দুজন। আমি বললাম আপনারা বেদুয়া, বলে না। তা
তাহলে এই যে মাসি বললো, কারণ দেখুন মাসি শুধু আমি একা নয়, এখানে আমরা যতজন উপস্থিত হয়েছি আমরা সবাই কিন্তু বেদুয়া। কারণ 4টি বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে ঋক বেদটি বড়, তাই আমাদের সবার জন্ম কিন্তু ঋক বেদ থেকে। তাই আমরা বেদুয়া নয়, বলো বেদে ধোয়া। আর মাসি বেদে ধোয়া, বেদে ধোয়া। ও আমি একটু শর্টে বলে দিচ্ছি বেদুয়া। হ্যাঁ, ও কিন্তু মাসি শাস্ত্রে আছে পঞ্চপিতা, পঞ্চপিতা, সপ্তমাতা। সপ্তমাতা, কারণ পিতা হলো শিক্ষক জৈনকে পঞ্চপিতরিস্ততা, আর মাতা হলো গাভী পৃথিবী গুরুপত্নী জননী জঠ। এরকম করে আমাদের 7 জন মাতা। তাই নাকি? কিন্তু মাসি বলো বলো, আমার পিতামাতা আরো আছে, আরো আছে অগণ। কেমন করে কেমন করে? ওগো ভগত আমার মাতা পিতা, আচ্ছা আচ্ছা, ভগত আমার গুরু গো, ভগত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু গো, ভক্ত আমার গুরু। ভক্তরাই দেখেছেন বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। ও মাসি, তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তরাই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, তবে কেন নদী এত রৌদ্রে চড়াও তুমি গরু? আচ্ছা মাসি, কারণ আমি তো গরু চড়াতে ভালোবাসি। কারণ মাসি কেন জানো তো? কেন গো? কেন? আরে আমি দধি দুগ্ধ ঘৃত গোল খেতেও ভালোবাসি। তাই আর গোশব্দে পৃথিবী, গোশব্দে ব্রাহ্মণ। তাই পৃথিবীকে চারণ করবার জন্য আমাকে যুগে যুগে অবতার রূপে এই ধরাধামে বারে বারে আসে। তাই নাকি? আগো মাসি, ওগো রাধে, কি গো? কথায় কথায় অনেক জানা হয়েছে, না, আমাদের পারাপার এবার পারাপারে যেতে হবে তো। হ্যাঁ। ওগো নাধি, বলো, বিনয় করে বলছি, এবার আমাদের পারাপার করে দাও। আচ্ছা মাসি, বলো বলো। এর আগে বলেছিলাম আমার ঘাটে পারাপার হতে হলে কিছু নিয়ম কানুন ছিল। সেটা হচ্ছে তোমাদের প্রথমে চেনা জানা লোক ছাড়া আমি অচেনা লোককে পারাপার করি। তাই নাকি? তাই তোমরা পরিচয় দিয়েছো। কিন্তু মাসি এবার পারাপার হতে হলে না, কি গো? আবার একটা নিয়ম আছে। এটা আবার কি দিতে হবে জানো? বলি করি তোমরা দাও না, করি তোমরা দাও না, বলি করি তোমরা দাও না, ওগো নাধি, বলো তোমার নৌকায় লাগবে করি। যদি আগে জানতাম তাহলে কি করতাম জানো? কি করতে মাসি? তাহলে বলছি শোনো, বেশ বলো। আমি কাঁধে করে একটা করি বয়ে আনিতাম না বিগো, কাঁধে করে একটা করি বয়ে আনিতাম। একটা করে বলে আনতাম গো নাবি, একটা করে বলে আনতাম। কি করি লাগে যদি আগে জানিতাম, কি করি লাগে আগে জানিতাম। কাঁধে করে একটা করে বলে আনতাম গো নাবি, একটা করে বলে আনতাম। কি করি লাগে যদি আগে জানিতাম, কি করি লাগে যদি আগে জানিতাম। কাঁধে করে একটা করি বয়ে আনিতাম, একটা করি বয়ে আনিতাম। আগে জানিতাম, আগে জানিতাম। কাঁধে করে একটা করে বলে আনতাম গো নাবি, একটা করে বলে আনতাম। তাল গাছে সুপারি গাছে কিনবা নারকেল গাছে, গাছের সুপারি করিটা লাগবে তোমার যদি জানিতাম, করিটা লাগবে তোমার যদি জানিতাম। ও কাঁধে করি, কাঁধে করি একটা করি বয়ে আনিতাম না বিগো, কাঁধে করে একটা করি বয়ে আনিতাম। আসার সময় একটা করে বলে আনতাম
এই ভর দুপুর বেলায় মাসির মাথা খারাপ হয়ে গেছে। ও নাবিক ধরো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, অনেক কষ্ট করে নিয়ে এসেছো, নামিয়ে দাও এক কি সাইডে। ভার গো। সত্যি তো মাসি, সত্যি ও দিদি। এইখানটায় নামিয়ে দাও মাসি। এইটা তোমার করি। হ্যাঁ তোমার নৌকায় কথা ফাটা আছে ফুটা আছে, ঢুকি দাও আমাদের পার করে দাও। ঢুকিয়ে দাও। মানে নৌকায় কথা আছে, এই কড়ি ঢুকি দাও, পারাপার করে দাও। তাই সেটা তো বলবে। আসলে মাসি হ্যাঁ ভর দুপুর বেলায় তোমরা না মাথা খারাপ হয়ে গেছে। কেন কেন? কারণ ব্যাপারটা কি জানো, যারা দোকানদার লোক হয় একটু এরকমই দেখবেন, পরীক্ষা করবেন। কোনো যদি দোকানে, কাপড় দোকানে বা সবজি দোকানে যান, দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন কাপড়ের দাম কত, কত? দেখবেন ওরা বলবে সত্যি বলছি, এটাই আমার কেনা দাম, তোমাকেই বলে আমি আসল পয়সাই দিয়ে দিচ্ছি। তাই আর কেউ হলে দিতে কেউ হলে দিতাম না, পরের খদ্দের কাছে তাকেও একই কথা। একই কথা। এ মাসি তো বাজারে যাচ্ছে, এদেরকে একটু কথা বিক্রি করে খেতে হবে। কারণ সবজি দোকানেও দেখবেন এখন যদি সবজি দোকানে গিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে হিচড়ের দাম কত, দেখবেন আপনাদেরকে বলবে এই দোকানে, মানে বুড়ি মা বলেন নেবেন কত। আরে বাবা তো দাম বল না, যদি পয়সাটাকে নেবো নাহলে বাড়ি চলে যাবো। সেরকম মাসি আমি চেয়েছিলাম কড়ি, কথাটা কিন্তু সত্য। তার মানে এই কাঠের কড়ি তোমার লাগবে না। আরে তুমি যে এনেছো এই কড়ি নয় যে তরণী সারানোর জন্য। সেও কথা বলবো যে এই আরে আমি চেয়েছিলাম হরি নামের কড়ি, না হলে 16 আনা কড়ি, মানে টাকা পয়সা কড়ি। তাই ও রাধে, ও মাসি এই কড়ি নেবে না। এ করি নেবে না তো? দেব না, আমরা নিতেই পারাপার হয়ে যাই ঘাটে, কোনোদিন করি লাগে না। করি লাগে না? কেন গো? তাছাড়া এটা কার ঘাট জানো? কার ঘাট বলে বলি রাখো। কংস রাজার দান ঘাট বলে আমরা সবাই কংস রাজা ভক্তমন্ডলী মায়েরা এরা বলছে কংস রাজার দান ঘাট বলে এরা নাকি নিতই নিতই পারাপার হয়ে যায়, কোনোদিন কড়ি লাগে লাগে না, এক হাঁটু জলে পেরিয়ে যায়। আর তুমি বলছো কংস কিন্তু রাজা মাসি আজকে ভরা যমুনা আর এটা কংস রাজার দান ঘাট, কথাটা কিন্তু মিথ্যে নয় মাসি, কিন্তু সে অনেক অনেক আগেকার কথা। এখন ওই কংস রাজার কাছে না আমি 1 লক্ষ টাকা দিয়ে পাঠটা করেছি। মিথ্যা কথা। কেন 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 কেন? তা বলছি কি জানো, হ্যাঁ ও কংসের ভয়েতে তুমি পালালে গোকুলে। কবে কবে পাঠটা করেছো তার কাছে গিয়ে? কার কাছে কি করেছো বলো? আরে মাসি বলো বলো। মানে তোমরা যে বলছো কংস রাজার ভয়ে, এই কচি শুধু কথা বল। কচি কচি একটু চুপ করে বস। আরে কংস রাজার ভয়ে আমি গোকুলে চলে গিয়েছিলাম ও মাসি, কিন্তু সে তোমার মামা কংসের ভয়ে আমি গোকুলে চলে গিয়েছিলাম। তাহলে কোন কংসের কাছে তুমি পাঠটা করেছো? আরে আমাদের যে দেহের কাম, হ্যাঁ আচ্ছা, কামরূপী কংসের নিকটে, কারণ কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই কামরূপী কংসের নিকটে আমি পাঠটা করেছি। আচ্ছা, আর যদি এই পাঠটার করি তোমরা না দাও না, তাহলে পারাপার হবে না। একে একে করে পারাপার তো দূরের কথা, লাটাপাটা করে। এই যে নাবিক মনি, লাটাপাটা করার দরকার নেই, পাঠটা যখন করেছো একবার পাঠটা দেখাতে হবে। পাঠটা দেখ। ও মাসি, তাহলে পাঠটা কি দেখাতে হবে? হ্যাঁ দেখালে তো একটু ভালো। তাহলে এক কাজ করো, আমি কাপড় খুলে দেখাচ্ছি। কেমন করে দেখাবে? আরে এই তো পাটটা দেখবো কইতে বলে নাবিক বলে কাপড় খুলে, কাপড়ের ভিতরে কি পাটটা আছে তোমার? আচ্ছা মাসি, কি গো? তোমরাই তো বলছো যে পাটটাটা দেখাতে। ও মাসি, ওটা তো ফাটা পা দেখিয়ে দিল, কথা ওতে আমের আঠা লাগাতে হবে। হ্যাঁ দেখায়নি। আরে শোনো শোনো, কি গো মাসি কাপড় খুলে কেন দেখালাম বলো? কেন গো? কেন? কারণ দেখো তোমরা তো বলছো যে পাটটাটা দেখবে, হ্যাঁ আমি ঘাটে থাকি,
ঘাটে থাকি, আচ্ছা তা সদাই যখন ঘাটে থাকি যত্ন করে পাট্টাটা তো আমাকে যত্ন করে রাখতে হবে। ও তাই মাসি আমি এই কাপড়ের খুঁটে না যত্ন করে বেঁধে রেখেছি। তাই আচ্ছা পাট্টাটা কি কালি দিয়ে লেখা আছে? কালো কালি দিয়ে লেখা আছে, মাকা মাকা অক্ষরে লেখা আছে, মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে। আমি সেই কথাটাই বলতে চাই। তাই নাকি? হ্যাঁ, তোমরা না বুঝে সুঝে বলো কাপড় খুলে। এই যে নাবিকমণি, কি গো? আচ্ছা পাট্টা যদি করেছো তাহলে আমাদেরকে ঢোল পিটিয়ে জানালে না কেন? আরে শোনো শোনো, ঢোল তো আমি দিয়েইছিলাম। হ্যাঁ আরে কখন দিয়েছিলে আমরা কোথায় শুনিনি তো? সেটা বলছি শোনো, ঢোল আমি দিয়েছিলাম, সবাই শুনেছে, কিন্তু তোমরা কয়জন চুরি মনে রন্ধনশালায় ছিলে, আচ্ছা তা তোমরা ঢোল শুনতে পাও না। ঢোল তোমার ফুটা ছিল তাই আমরা শুনতে পাই না। হ্যাঁ গো, এই জন্য কথা কি বলে জানো? কি গো? বৃন্দাবনে কি এখনো বাঁশি বাজে? বৃন্দাবনে কি এখনো বাঁশি বাজে? বৃন্দাবনে গিয়েছেন মায়েরা? গিয়েছেন? কতজন গিয়েছেন হাত তুলেন? অনেকে। আচ্ছা গিয়েছেন এতজন, তাহলে বৃন্দাবনে কি বাঁশি বাজে? বলে বলে শুনতে পাই না। হ্যাঁ বলে শুনতে পাই না। এই জন্য আমি আগে বলেছিলাম যে যার যেমন কান তারা তেমনি ভাবে শোনে। কানের আবার 4 রকম আছে, জানো? কুলো কান, চোঙা কান, ঢেকি কান, সোনা কান। আচ্ছা দেখেন এরকম না, এই গান বাজনা করতে তো যাই প্রত্যেক জায়গায়। যেই কথাটা বললাম যে ভবা পাগলা এই গানটা লিখেছিল, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে? তো আমাকে একজন এরকম অপারেটর, মানে যিনি মাইক ম্যান বলা হয় আর, তা আমাকে বলে বলে হে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে? আমি গিয়েছি, কোথায় বাজে না তো। আমি বললাম দেখো তোমার হাতে ওটা কি? বলে হাতে আমার রেডিও, হাতে আমার রেডিও। আমি বললাম রেডিওটা দাও। তা রেডিওটা নিয়ে ওর ব্যাটারিটা খুলে নিয়েছি, ব্যাটারিটা খুলে নিয়ে ওকে দিয়ে দিয়েছি। আমি বললাম তোমার এবার রেডিওটা সুইচটা দাবাও। বললো ঠিক আছে, সুইচটা দাবিয়েছি। বলে চলছে? বলে তোমার মাথা খারাপ হয়েছে। আমি বললাম কেন? বলে রেডিওটার ব্যাটারি খুলে নিলে রেডিও সুইচ দিলে কি চলবে? চলবে? চলবে না। আচ্ছা মায়েরা, আমি বললাম যে দেখো কলকাতা যেখানে সেন্টার আছে সেখানে কি বন্ধ আছে? সেখানে তো সব সময় চলছে। যার রেডিওতে ব্যাটারি থাকবে সুইচ দিলে সে শুনতে পাবে, তাই না? আর যার রেডিওতে ব্যাটারি থাকবে না, সুইচ দিলে সে শুনতে পাবে না। অতএব যার ভক্তিরূপ, মানে আমাদের দেহে যার ভক্তিরূপ ব্যাটারি থাকবে, সে যদি বৃন্দাবনে যায় নিশ্চয়ই শুনতে পারবে, তাই না? সবাই বলুন বদন করে সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে নাবিকমণি, হ্যাঁ বলো। এই যে তুমি যে ঢোলটা দিয়েছিলে, হ্যাঁ কে কে দিয়েছো? ও কে কে দিয়েছি সেটাও বলতে হবে। সেটাও বলতে হবে। দেখো ঢোল আমি দিয়েছিলাম দুজনে, বাপ বেটাই মিলে। আচ্ছা আমার বাবা আর আমি। কে? আবার কখন কখন দিয়েছিলাম? কখন ওরে দিবসেতে যাই বাবা, রাত্রিতে যাই আমি। দিবসেতে যাই দিবসেতে যাই বাবা, রাত্রিতে যাই আমি। দিবসেতে যাই বাবা, শোনো শোনো, ওই দিবস বেলায় আমার বাবা যায়, রাতের বেলা আমি যাই। তাই নাকি? কারণ ব্যাপারটা কি জানো, একটু দুজনের পথ একটু উল্টো পাল্টা। তাই কারণ বাবা দিনের বেলা একটু সহজ সরল রাস্তায় যায়, আর আমি রাতের বেলা না একটু খিড়কি দুয়ার দিয়ে যেতে চাই। আঁকা বাঁকা রাস্তা। ও মাসি, খিড়কি দুয়ার দিয়ে কে যায় জানো? কেন? চোর টোর যায়। চোর। দেখো মাসি, কথাটা কিন্তু ঠিক বলেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলেন চোর, ব্রজের প্রসিদ্ধ ননী চোর, তাই না? সবাই আমাকে বলে, বাবা আমার কাছে নালিশ করে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলেন যে আমার বাবা মার যদি 9 লক্ষ ধেনু, কত বললাম? 9 লক্ষ ধেনু থাকে, তাহলে সেই দুঃখ দেখি আমার হয় না? প্রজাঙ্গনাদের বাড়িতে বাড়িতে গিয়ে ননি চুরি করে খেতে হয়। কেন যাও? আরে ওরা ডাকে বলে আমি যাই, তাই আমি ব্রজের